এ পর্যায়ে আমি আলোচনা করব রিড অনলি মডিফায়ার সম্পর্কে। তো চলুন যে কাজটা করি, প্রথমে একটি ক্লাস তৈরি করে নেই অ্যান্ড দেন আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব রিড অনলি মডিফায়ার সম্পর্কে। তো এখানে একটি ক্লাস তৈরি করে নিচ্ছি, ঠিক মাই ক্লাসের উপরে যে কোনো নামে ক্লাস তৈরি করতে পারেন। আমি এখানে ক্লাসের নাম দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ টেস্ট, অথবা চাইলে আমি এখানে স্টুডেন্ট দিতে পারি। চলুন সেই কাজটা করি অ্যান্ড দেন স্টুডেন্ট ক্লাসে যে কাজটা করব, একটি প্রাইভেট মেম্বার আমি ডিক্লেয়ার করব। সেই জন্য অবশ্যই আমাকে প্রাইভেট কিওয়ার্ড দিয়ে শুরু করতে হবে অ্যান্ড দেন আমি ইন্টিজার এইজ নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ফাইন। তো এই এইজকে আমরা অবশ্যই কি করতে পারবো, আমরা সেটার এবং গেটারের মাধ্যমে আমরা ভ্যালু সেট করতে পারবো, সেটা অলরেডি আমরা জানি। আমরা যদি এটা পাবলিক রেখে দেই, তার মানে এই যে এইজ যেটা, সেটা এই ক্লাসের বাইরেও আমরা কি করতে পারবো, তাকে অ্যাক্সেস করতে পারবো। তো চলুন সেই কাজটা করি, একটি অবজেক্ট তৈরির মাধ্যমে এই কাজটা আমরা করতে পারবো। স্টুডেন্ট S1 নিউ স্টুডেন্ট অ্যান্ড দেন আমরা এখানে অবশ্যই যে কাজটা করতে পারি, প্রথমে এখানে স্টুডেন্টের কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম এবং S1 ডট এইজ এর মাধ্যমে আমরা কি করতে পারবো, একটি ভ্যালু সেট করতে পারবো অ্যান্ড দেন চাইলে আমরা সেটাকে অবশ্যই কি করতে পারি, প্রিন্টও করতে পারি। তো চলুন সেই কাজটা করি। এখানে আমরা এখানে রাইট করব, রাইট লাইনের মাধ্যমে এখানে জাস্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিচ্ছি S1 ডট এইজ। তো সোফার আমি এখানে যে মডিফায়ার কথা বলছি রিড অনলি, সেটা এখনও কিন্তু অ্যাড করিনি। রান করে দেখি প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, এবং এখানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো আশা করি নিশ্চয়ই এখান থেকে এই এতটুকু বুঝতে পেরেছেন, এগুলো ডেফিনেটলি বোঝার কথা, এগুলো আমরা আগেও করেছি। এখানে চাইলে আপনারা কিন্তু ডিরেক্টলিও কি করতে পারেন, অবজেক্টের ভ্যালু কিন্তু অ্যাসাইন করতে পারেন এই জায়গায়। তো আপনারা চাইলে এখানে এইজ 30 এটা কিন্তু এখানে ডিরেক্টলিও দিতে পারেন, এই জায়গায় এরকম অ্যাসাইন না করে ডিরেক্টলি কিন্তু এই জায়গায় আপনারা কী করতে পারেন, ভ্যালু অ্যাসাইন করতে পারেন। এটা যদি আমি রান করে দেখাই, লক্ষ্য রাখবেন এখানে এইজ কিন্তু স্টিল 30 দেখাচ্ছে, বাট যাই হোক আমাদের নর্মাল যে পদ্ধতি রয়েছে আমরা যেটা ইউজ টু, সেটা এখানে আমি ইউজ করছি। তো এই যে ইন্টিজার যে ভেরিয়েবলটা রয়েছে বা যে ফিল্ডটা রয়েছে, সেটা এই মুহূর্তে অ্যাক্সেসেবল, বাইরে থেকে আমরা তাকে রাইট করতে পারবো, দ্যাট মিনস কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারবো, আমরা তাকে রিড করতে পারবো। সো দুইটা অ্যাক্সেসই কিন্তু আমাদের এইখানে আছে। তো আমরা যদি এটাকে রিড অনলি মডিফায়ার ইউজ করি, সেক্ষেত্রে কী হবে সেটা দেখাচ্ছি। তো রিড অনলি মডিফায়ার আপনি ইউজ করতে পারবেন এই যে অ্যাক্সেস মডিফায়ারের পরেই। রিড অনলি হচ্ছে একটি মডিফায়ার যেটা কি না কি করবে, এই প্রপার্টিজ, এই যে এখানে এটা প্রপার্টিজ বললে ভুল হবে, এটাকে ফিল্ড বলতে হবে, এই ফিল্ডটাকে শুধু রিড অনলি করবে, অর্থাৎ এটাকে বাহির থেকে শুধুমাত্র রিড করতে পারবেন, কোনো কিছু রাইট করতে পারবেন না। এই অ্যাক্সেস কিন্তু আপনার নেই এবার, কারণ আপনি বলে দিয়েছেন এখানে মডিফায়ার মাধ্যমে যে এই যে ফিল্ডটা আছে সেটা কি হবে, শুধু রিড অনলি হবে। তো ভ্যালু আপনি কখন অ্যাসাইন করতে পারবেন, আপনি চাইলে যখন এটা ডিক্লেয়ার করবেন তখন অ্যাসাইন করতে পারবেন, কারণ বাহির থেকে যেহেতু পারবেন না, সুতরাং এই ভেরিয়েবলটা যখন এখানে ডিক্লেয়ার করবেন বা ফিল্ডটা যখন ডিক্লেয়ার করবেন তখনই তার ভ্যালুটা অ্যাসাইন করতে পারবেন, অথবা কনস্ট্রাক্টরের মাধ্যমে পারবেন। সো দুইটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন। এখানে চাইলে আমরা যখন ডিক্লেয়ার করব তখনই আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো, অথবা আমরা যখন কনস্ট্রাক্টর তৈরি করব তখন ভ্যালু অ্যাসাইন করতে পারবো। তাহলে ভ্যালু অ্যাসাইনের জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে ডিক্লারেশনের সময় করতে পারবো, আবার অন্যটা হচ্ছে কনস্ট্রাক্টরের সময়। সো এখানে আমি লিখে দিচ্ছি ডিক্লারেশন অ্যান্ড কনস্ট্রাক্টর, এই দুইটা মাধ্যমে করা যাবে। ওকে, তো চলুন এখানে ডিক্লারেশনের বেলায় তো আমরা করলাম, আমরা চাইলে এটা কী করতে পারি, কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারি, সেটাও এখানে করে নিই। একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি, কনস্ট্রাক্টরের নাম দিয়ে দিচ্ছি অবশ্যই, যেহেতু স্টুডেন্ট ক্লাসের মধ্যে রয়েছে এখানে স্টুডেন্ট লিখতে হবে। প্যারামিটার হিসেবে আমরা এইজ নিয়ে নিচ্ছি, ইন্টিজার এইজ, অ্যান্ড দেন দিস ডট এইজ, এই ক্লাসের মধ্যে এই ক্লাসের যে এইজ আছে তার মধ্যে আমরা কি করব, এই প্যারামিটারটাকে রাখবো। সো এই জন্য এইজ দিয়ে দিচ্ছি এখানে। এবার চলুন যে কাজটা করি, এখানে ডিরেক্টলি অ্যাসাইন না করি, অলরেডি আমরা দেখে নিয়েছি ডিরেক্টলি অ্যাসাইনমেন্ট পসিবল। এবার কনস্ট্রাক্টর যখন তৈরি করব তখনই চাইলে আমরা এই রিড অনলি যে ভেরিয়েবলটা রয়েছে বা ফিল্ডটা রয়েছে তার ভ্যালু আমরা কি করে দিতে পারবো, অ্যাসাইন করে দিতে পারবো। তো এখানে আপনি চাইলে প্রাইভেটের সাথে ইউজ করতে পারেন, পাবলিকের সাথে পারেন, প্রোটেক্টেডের সাথে পারেন। এটা জাস্ট একটা মডিফায়ার যেটা কিনা ভেরিয়েবলকে কি করবে, বাহির থেকে শুধু রিড করতে, সে রিড করার পারমিশন দিবে, বাট রাইট অ্যাক্সেস কিন্তু দিবে না। ওকে, সো লক্ষ্য রাখবেন অবশ্যই এটার ভ্যালু আপনারা অ্যাসাইন করতে পারবেন ডিক্লারেশনের সময় অথবা কনস্ট্রাক্টরের মাধ্যমে, এই দুইটা ওয়ে কিন্তু পসিবল এই জায়গায়। ওকে, যেহেতু আমরা কনস্ট্রাক্টরের ব্যবস্থা রেখেছি সেক্ষেত্রে চাইলে কনস্ট্রাক্টরের মাধ্যমে পারবো, আর যদি কনস্ট্রাক্টরের ব্যবস্থা এখানে না রাখতাম সেক্ষেত্রে ডিরেক্টলি কিন্তু আমরা এখানে ডিক্লারেশনের সময় ভ্যালুটা আমরা কী করতে পারতাম, এখানে অ্যাসাইন করে দিতে পারতাম।
তো এখানে দিসের কিওয়ার্ডের ব্যবহারটা ইম্পর্টেন্ট, লক্ষ্য রাখবেন। আমরা যদি এখানে এ ইউজ করতাম সেক্ষেত্রে আমার কি এখানে দিস দেওয়ার দরকার ছিল না, এইজের মধ্যে ডিরেক্টলি আমি এ কে রেখে দিতে পারতাম। তো এই ক্লাসের যে এইজ আছে তার মধ্যে আমরা প্যারামিটার রেখে দিচ্ছি, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি কনভেনশন হিসেবে এখানে এইজ এরকম ফলো করি। বাট এবার এটা ক্লাসের কোনটা এইজ এবং এই প্যারামিটারের কোনটা এইজ সেটা বোঝানোর জন্য আমরা যেটা করি, ক্লাসের যেটা রয়েছে প্রত্যেকটা অবজেক্টের জন্য যে ভেরিয়েবলটা রয়েছে এইজ, সেটা বোঝানোর জন্য আমরা দিস কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দিস কিওয়ার্ডের সাহায্যে আমরা কী করি, কারেন্ট অবজেক্টের যে এখানে ভেরিয়েবল রয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি মেথডস অথবা কনস্ট্রাক্টরের মধ্যে। সো দিস এবং রিড অনলি এই দুটো কিওয়ার্ড আবারও এখানে আমরা কী করলাম, প্র্যাকটিস করে নিলাম। দিস অলরেডি আমরা ইউজ করেছি, বাট রিড অনলি প্রথমবারের মতো এখান থেকে আমরা এর ব্যবহারটা শিখে নিলাম। এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।